কোরআনকে ভালোবাসেন, কোরআন মুখস্থ করে যারা ভুলে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মরুভূমিতে ওট হারিয়ে গেলে যেমন পাওয়া যায় না, তেমনি কোরআন আর পাওয়া। বারবার পড়বেন, কোরআন মানে হলো বারবার পড়া, বারবার পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার পড়তেন। কোরআনের জন্য কোনো চাপাচাপি নয়। আল্লাহ নিষেধ করেছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ওয়া ইন্না আলাইনা লাবায়ানা। আল্লাহু আকবার। বারবার জিহ্বা নেড়ে কোরআন মুখস্থ রাখার আপনার কোনো দরকার? আপনি শুনে থাকেন আমি জমা করে দেব, পিডাপিডি করে কোরআন শেখানোর কোনো দরকার নাই, নিষেধ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন সানুকরিউকা ফালা তানসা, আই উইল ডু ইট ফর ইউ, ইউ ডোন্ট হ্যাভ টু ফরগেট ইট, ইউ নেভার ফরগেট ইট, তুমি ভুলবা না, আমি পড়ায়া দেব। সেই কোরআন নিয়ে আমাদের কোমলমতি বাচ্চাদের গায়ে হাত তুলবেন কেন? বাংলাদেশের ছেলেদের মতো জিনিয়াস ছেলে পৃথিবীতে নাই। এইবারও সারা পৃথিবীতে থার্ড হয়েছে একটা ছোট্ট ছেলে। এমনও বছরে গেছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ সব পুরস্কার নিয়ে এসছে বাংলাদেশ। কি ব্রেনি! পৃথিবীর এতগুলো দেশ, আরব দেশ, 16টা আরব দেশের উপর টেক্কা দিয়ে বাংলাদেশের এই না খেয়ে না দিয়ে পড়ে এই ছেলেগুলো হেফজোখানাগুলোতে আপনার খাওয়া দিবেন। আমার কান্না আসে হেফজোখানা গেলে, একবেলা ভালো খেতে পারে না এই বাচ্চাগুলো। টিচাররা রাত 3টার সময় এদেরকে নিয়ে পড়ে, ওদের পেটে খাওয়া থাকে না ঠিক মতো। এই বাচ্চাগুলোকে আপনারা ভালোবাসবেন, এরা আমাদের অলংকার। যেখানেই কোরআনের মাদ্রাসা আছে ওইখানে আল্লাহর শ্রেষ্ঠ রহমত অবস্থান করতে থাকে। আপনারা খেয়াল করেছেন ভরা করোনায় আমাদের বর্তমান সরকার হেফজোখানাগুলো খুলে দিয়েছেন। আমি বলেছি শ্রেষ্ঠ সিদ্ধান্ত হয়েছে। হেফজোখানার হাফেজরা যখন কোরআন পড়া শুরু করলো, করোনা ভাগা শুরু করলো। আমরা মেডিসিন নিয়েছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। মেডিসিনের নীতি কোনো কৃপণতা হয়নি, দেদারসে মেডিসিন এসেছে, আমরা নিয়েছি আর তেলাওয়াত করেছি। আগেই বলেছি দুটি জিনিস মিলে পরিপূর্ণ চিকিৎসা হয়। এরপরে মসজিদ খোলা হয়েছে, করোনা আরো চলে গেছে, ঠিক না ঠিক? কোরআন আছে যেখানে বরকত বেশি, যালিকাল কিতাব লা রাইবা ফিহ, এমন একটা কিতাব দুনিয়ার কারো কাছে নাই যে কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন। ভুল তো দূরের কথা, এটার ভিতরে কোনো সন্দেহ নাই, বিয়ন্ড ডাউট, কোনো সন্দেহই নাই। সুবহানাল্লাহ, সন্দেহ নাই। আগে তো ভুল হবে। কম্পিউটার সায়েন্সে বারবার কোরআন ঢুকানো হয়েছে, কম্পিউটার সায়েন্স জবাব দিয়েছে নো ডাউট ইন ইট, নো ডাউট ইন ইট, নো ডাউট ইন ইট, কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আজকেও একটা হেফজোখানা ভিজিট করেছি কিশোরগঞ্জ প্রপারে। বাচ্চাগুলোকে দেখলে মনে হয় গোলাপ ফুল, ফেরেশতা ফেরেশতা। চেহারা দেখলেই মনে হয় মাসুম নিষ্পাপ বাচ্চাগুলো। বিলে একবেলা খাওয়া দিয়ে আসেন, একটু নাস্তা দিয়ে আসেন, ওদের সব পড়ার সবগুলো আপনার আমলনামায় উঠে যাবে। কত বাজে জায়গায় মানুষ পয়সা খরচ করে, কি বলবো। একজন উমরা করতে গেছে, উমরা করে গিয়ে আবার গানের কনসার্ট করে উমরারে এখানে শেষ করে দিয়েছে। থাক, নাম আমরা বলবো না। অশ্লীল গান আর পতিতার পয়সা, দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। কোনো মেয়ে যেন তার কণ্ঠ বিক্রি না করে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনার ছেলেরা যে এখন এই যে কানে যে হেডফোন দিয়ে শুনে গান, স্যারকে জিজ্ঞেস করেন কত অপ্রাপ্ত বয়স্ক বাচ্চারা আজকে মেডিকেলে আসতেছে, কান নাই, হার্ট নাই, কিডনি, লিভার সব নষ্ট হয়ে যাচ্ছে। গত 2 বছর করোনায় বাচ্চাগুলো, অধিকাংশ বাচ্চাগুলো মোবাইল এডিক্টেড হয়ে গেছে। মোবাইল টিপতে টিপতে হাতের যে সেন্সর এটা শেষ হয়ে যাচ্ছে। এই হাতের সাথে হার্টের সম্পর্ক, এই হাতের সাথে চোখের সম্পর্ক। হাত শুধু হাত নয়, চোখ শুধু চোখ নয়, চোখের সাথে সারা বডির সম্পর্ক আছে না নাই? একজন মানুষের শরীরে যত রোগ আছে চোখেও তত রোগ হতে পারে। চোখের প্রেশার আছে,
চোখের অনেক কিছু, এক একটা অর্গান কিয়ামত পর্যন্ত গবেষণা করলেও ডাক্তাররা শেষ করতে পারবে না। এত বেশি আল্লাহ রাব্বুল আলামিন এই শরীরের ভিতরে দিয়েছে। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের শরীরে কি দিয়েছি তোমরা কি দেখো না? ডোন্ট ইউ সি দ্যাট হোয়াট আই হ্যাভ গিভেন ইউ ইন ইউর বডি, ইন ইউর ফিজিক্স? তোমার শরীরে কি দিয়েছি দেখো না তুমি? শুধু আঙ্গুলের জন্য ডাক্তার আছে না নাই? শুধু হাতের জন্য, শুধু চোখের জন্য ডাক্তার, শুধু কানের জন্য ডাক্তার, নাক গলার জন্য ডাক্তার। এই সবগুলো আর গান ভালো থাকে কোরআন তেলাওয়াতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শরীরে ৩৬৫টি জোড়া। কয়টা? ৩৬৫ জোড়া। এগুলো ভালো রাখবে, এগুলো ভালো রাখো। সাহাবায়ে কেরাম বলেন কিভাবে ভালো রাখবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ৫ ওয়াক্ত নামাজ পড়ো, কিছুটা ভালো থাকবে। সালাত যারা পড়ে সব জোড়াগুলো ব্যবহৃত হয়। আল্লাহু আকবার। সেজদা যাবেন, এই ব্রেনের ব্রেনগুলো, বুদ্ধিবৃত্তিক ব্রেনগুলো সচল হয়। যত লম্বা টাইম সেজদায় থাকবেন ব্রেন তত সজাগ হবে, ব্রেন তত প্রোটিন পাবে। আল্লাহু আকবার। নাক সজাগ হবে, নাক ভালো থাকবে। সেজদা হলো সব রোগের ঔষধ। ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা দিলে কার নিকটে যাওয়া যায়? সেজদা দিলে সবচেয়ে রাগ করে কে? সবচেয়ে খুশি হন কে? আকরাবুল আব্দু ইনদা রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। মুসলিম শরীফের বর্ণনা, বান্দা যখন সেজদায় যায় আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়, সবচেয়ে নিকটে, কোনো পর্দা থাকে না। রাসূল সেজদা দিতেন, মা আয়েশা বলছেন জানাতু হাত্তা কাবিদাত রূহা, আমি মনে করতাম রাসূল সেজদায় মারা গেছেন। পায়ে আমি চিমটি কাটতাম, রাসূল পা নাড়াতেন, তখন আমার মনে হতো তিনি এখনো জীবিত আছেন। কোন ব্যক্তি বা গোষ্ঠী যদি আল্লাহর দল ছাড়া অন্য কোন দলে যায় তার দুনিয়াও শেষ, আখিরাতও। আবার আল্লাহ বলছেন কেন অন্য দলে যাবা, কেন অন্য দলে যাবা? ফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। ইসলাম ছাড়া কোনটা গ্রহণ করে নিতে চাও? ইচ্ছায় অনিচ্ছায়, আকাশে জমিনে যা আছে হুকুম মানছে কার? আমার এই হাত কার হুকুম মানছে? চোখ আল্লাহর হুকুম মানছে। অতএব আমরা তারই হুকুম মানবো। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কিছু ডেকোরাম থাকে, এটা আদায় না করলে নয়। মাল্লাম ইয়াশকুরিল্লাহ আসলাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না ওরা আল্লাহরও কৃতজ্ঞতা প্রকাশ করে না। মুড়িকান্ডি মাস্টার বাড়ি যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের মাগফিরাত কামনায় দ্বিতীয়বার শিখ তাফসীর মাহফিল মুড়িকান্দি হাজী শামসুল হুদা ঈদগাহ মাঠ। শামসুল হুদা সাহেব নাই বোধ, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। আরও আসতে বলেন আমিন। আপনি যদি কারোর জন্য দোয়া করেন দোয়াটা আগে আপনার জন্য কবুল হবে। মুসলিম শরীফের হাদিস। এবার আমিন বলেন। স্বার্থ আছে যেখানে আমরা আছি, আল্লাহও স্বার্থ ছাড়া কিছু করেন না। আল্লাহ যা কিছু দেন সবার পিছনে সওয়াব আছে না নাই? আরে কি নিয়ামতের আল্লাহ পাইছি, আলহামদুলিল্লাহ বলেন। এই যে আল্লাহ বলছি এটাতে বোধহয় সওয়াব নাই নাকি? কি বললে সওয়াব নাই বলেন? ভগবান বললে সওয়াব, গড বললে সওয়াব, ঈশ্বর বললে সওয়াব। কারণ হিন্দু ভাইদের বইতে আল্লাহর নাম আসছে বারবার। ওনারা কেন অন্য নাম চেঞ্জ করলেন? আল্লাহ তো নিজের নাম কি দিয়েছেন? আল্লাহর কি নাম? আল্লাহ। আল্লাহর নাম কি? আল্লাহ। তবে কেউ যদি হৃদয় থেকে আল্লাহকেই মিন করে তাও তিনি সওয়াব দিবেন, আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের সভাপতি আমাদের ওস্তাদ শামতুল্লাহ আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি ইসরাইল সাহেব, হুজুরকে আপনারা চিনেন। আমার জন্য তিনি দোয়া করেন, আমাকে ভালোবাসেন, আমিও হুজুরকে ভালোবাসি। আমি আপনাদের কিশোরগঞ্জের আরও একজন হাস্তি চলে গেছেন, আল্লামা আনোয়ার শাহ গফরাহুল্লাহ। আমি ওনাকে ভালোবাসতাম, উনি আমাকে ছেলের মতো স্নেহ করতেন। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। শোলাকিয়ার প্রতিষ্ঠাতা ইমাম, উনিও চলে গেছেন। অনেক বড় বড় হাস্তি এই মাটিতে ঘুমিয়ে আছেন। মাওলানা আথার আলী গফরাহুল্লাহ, আল্লাহ এদের সবার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আজকে আমাদের সহসভাপতি আলহাজ মোহাম্মদ নাসিরউদ্দিন সাহেব, মাশাআল্লাহ, অত্যন্ত বিনয়ী মানুষ, নিচে বসে আছেন। আর আমরা অত্যন্ত গর্বিত আজকে আমাদের প্রধান মেহমান
প্রফেসর ডক্টর আনাম নওশাদ খান, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, আলহামদুলিল্লাহ বলে। আমার ইনফ্যাক্ট আত্মীয় উনি। আমি আজকে ভরা মজলিসে বলবো, আব্দুল হামিদ সাহেবের খালা শাশুড়ি, অর্থাৎ খালাতো ভাই বিয়ে করেছে আমার ভাগ্নি। এবার হিসাব করে দেখেন কি হয়, সম্পর্কে আমার পুত্রা। তো আমরা আসলে বাংলাদেশের সবাই আত্মীয়তার বন্ধনে একতাবদ্ধ। আমার ফ্যামিলি ডাক্তার হলেন জিহাদ খান, স্যার চিনবেন ভালো করে। জিহাদ খান আমার ফ্যামিলি ডাক্তার গত 30 বছর। এই ফ্যামিলির সাথে আমার সখ্যতা অনেক আগের, অত্যন্ত বড় ফ্যামিলি। আল্লাহ এই ফ্যামিলিটিকে কবুল করুক। আমাদের প্রিয় স্যারকে আল্লাহ হায়াত দারাজ করে দেন। তিনি আমাদের কোরআনের মাহফিলকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। আল্লাহ তার দুনিয়া আখিরাতকে সুষমামণ্ডিত করে দেন। আমার আগে অনেক ওলামা হযরত কথা বলেছেন, অত্যন্ত বাদলিল কথা বলেছেন। আমার আগে একটু আলাউদ্দিনের আগে যিনি কথা বলেছেন তিনি কে? জামাল ভাই না? জামাল ভাই কই? আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর, অসাধারণ, দলিল ছাড়া কথাই বলেন। প্রত্যেকটা কথার পিছনে না, সামনে আসলে তো আমি পিছনে চলে যাবো। যাও, আর সামনে কোথায় আসবেন আপনারা? সামনে আসলে আমরা থাকতে পারবো? এরা কি বলতেছে? জায়গা ছোট করলা কেন? এত ছোট জায়গাতে প্রোগ্রাম হয় না। মোহাম্মদ জামাল উদ্দিন হাফিজাহুল্লাহ অত্যন্ত সুন্দর কথা বলেছেন। খায়রুল কালামে মা কাল্লা ওয়া দাল্লা ওয়া ইয়ামুল্লা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রেষ্ঠ কথা হলো অল্প হবে, দলিল ভিত্তিক হবে, কাউকে কষ্ট দিবে না, কারো হৃদয় ভেঙে দিবে না, এত সুন্দর করে নসিহা করবে। হুজুর তাই করেছেন, জামাল উদ্দিন হুজুর, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। মাওলানা আলাউদ্দিন ও তো অল্প কথায় বলেছে। সূরা মায়েদা থেকে 47, 47, 48, 49 নম্বর আয়াত, 3টি আয়াতের নির্যাস বলেছে। আরও এলাবোরেটলি বলবা, এই আয়াতগুলো এত সংক্ষিপ্ত না, অনেক ব্যাখ্যার দাবিদার এই আয়াতগুলো। তারপরে সুন্দর বলেছে, বাদলিল কথা বলেছে। রফিকুল ইসলাম নেয়ামতপুরি সাহেব, মাওলানা সিরাজুল ইসলাম সাহেব, আলমগীর হোসেন সাহেব, মাওলানা হাফেজ কামরুল ইসলাম সাহেব, এদের সবার আলোচনা শুনলে আমার ভালো হতো। প্রত্যেকটি আলোচনা শুনবেন, প্রত্যেকটি ঢেউরই একটা প্রভাব আছে। যে কোনো আলোচনা শুনবেন, একজন নর্মাল আলেমের আলোচনা থেকে আপনি অনেক মণিমুক্তা পেয়ে যাবেন, যারা কোরআন নিয়ে থাকে। আলামিন মাহফিল পরিচালনা করছে, অত্যন্ত সুন্দর মানুষ। বিডিআরের বড় ভাই, বিডিআরের ভাই, ছোট ভাই না বড় ভাই? হ্যাঁ, বিডিআর বড়, হ্যাঁ হ্যাঁ, বিডিআরের ছোট, সেটাই তো বলছি, বিডিআর বড় ভাই। বুঝছে না, বুঝছেননি? আমরা ইনশাআল্লাহ 2 নম্বর সূরা থেকে কথা বলবো। রাজি আছি তো? কোরআনের 1 নম্বর সূরা কোনটা? জোরে বলেন। সওয়াবের দিক থেকে 1 নম্বর কোনটা? সূরা ফাতিহার চেয়ে সওয়াবের সূরা আর কোনটা নাই। এই সূরা কোরআনের মায়ের দাম বেশি না বাপের দাম বেশি? দাম বেশি বাপের, হক বেশি মায়ের। হক বেশি কার? মায়ের দাম বেশি বাবার। কোরআনে যত মা আছেন, কোন মায়ের স্বামীর নাম ছাড়া মায়ের নাম কোরআনে আসে নাই। শুধু একজন মহিলার নাম এসেছে যিনার স্বামী নাই। স্বামী থাকলে ওনার নামও কোরআনে আসতো। আদম আলাইহিস সালামের নাম একইবার, একই আয়াতে অনেকবার, কিন্তু মা হাওয়ার নাম একবারও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে 450 বার। ওনার 11 জন বিবির একজনের নামও কোরআনে। দাম বেশি বাপের, হক বেশি মায়ের। এজন্য সূরা ফাতিহা যখন পড়বেন, থেমে থেমে পড়বেন, যেমন পড়তেন রাসূল সাল্লাল্লাহু। এখানে অনেক ওলামা হযরত আছেন, আমরা যাদেরকে অ্যাড্রেস করতে পারিনি, আমরা যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। বসে আছেন বিভিন্ন জায়গায়। এসেছেন অনেক স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যাররা এসেছেন। বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আলের মা এবং বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা এসেছেন। আমার প্রশাসনের ভাইয়েরা, ডিবি, এসবি, এনএসআই, বর্ডার গার্ড, তারপরে র্যাবের সদস্যরা, যতজন এসেছেন, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। কোরআনের দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সূরা সবচেয়ে বেশি পড়েছেন? সূরা ফাতিহা। তারপরে কোন সূরা? সূরা ইখলাস দৈনিক 27 বার পড়তেন, রাহমাতাল লিল আলামিন। ইবনে কাসিরের বর্ণনা,
কখনো কখনো মাগরিবে সুন্নাতে দ্বিতীয় রাকাতে রাসূল 12 থেকে 14 বার সূরা ইখলাসই পড়তেন, 3 থেকে 4 বার পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এই দুটি ছিল জুটি, জুটি মিলিয়ে বলতেন মাসনা, জুটি মিলাতেন রাহমাতাল লিল আলামিন। যখন কাফিরুন পড়তেন, কাফিরুনের ভিতরে একবারও আল্লাহর নাম নাই, কারণ আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন। একবারও আল্লাহর নাম এখানে নাই। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আছে একবারও? এটার জবাব দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান। পড়ে নেন আপনারা। আপনারা এত হাজার লোক একবার পড়লে তো হাজার হাজার প্রাসাদ জান্নাতে তৈরি হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিরমিজির সহিহ বর্ণনা, 10 বার যে সূরা ইখলাস পড়বে জান্নাতে আল্লাহ তার জন্য প্রাসাদ বানায়া দিবেন। সাহাবায়ে কেরাম বললেন, যদি আমি আরো বেশি পড়ি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরো বেশি প্রাসাদ হবে, আল্লাহর কাছে জায়গার কোনো অভাব, ইনফিনিটি। কত জায়গা আল্লাহর কাছে আছে, বিজ্ঞান মাথায় ঢুকাতে পারে নাই। নাসা গবেষণা করে কোনো কুল কিনারাই পায়নি। এক একটা আকাশ যে কত বড়, আরো 100টা নাসা হলেও এটা চিন্তা করে তারা ঠাঁই পাবে না, কত বড় এক একটা আকাশ। শুধু তারা বলেছে, আগে বলতে স্টার ফলিং, তারা যেখানে পড়ে যায়। এখন কোরআনের নামে ফিরে এসছে। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ বলছেন মাওয়াকিন নুজুম, স্টার ফলিং। আগে বলতো ব্ল্যাক হোল, এখন বলছে নো, ইট ইজ স্টার ফলিং, যেখানে তারা পড়ে যায়। আল্লাহ বলছেন মাওয়াকিন নুজুম, একটা তারা একটা গর্তে পড়ে যায়। এরকম গর্ত আকাশে আসে লক্ষ লক্ষ গর্ত। একটা তারা একবার পড়ার পরে কিয়ামত পর্যন্ত আর ওঠে না। এবার বুঝেন ওই গর্তটা কত বড়। নাসা বলছে একটা ছোট্ট তারার সাইজ 13 লক্ষ দুনিয়ার চেয়ে বড়। কয় লক্ষ? 13 লক্ষ। শুধুমাত্র সুবহানাল্লাহ বলা ছাড়া আমাদের আর কোনো উপায়? সেই আল্লাহ রাব্বুল আলামিন আকাশের উপরে কয়টা আকাশ? কয়টা? 7টা। প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে হাতের রিংয়ের মতো, দ্বিতীয় আকাশটা তৃতীয় আকাশের কাছে হাতের রিংয়ের মতো, তৃতীয় আকাশটা চতুর্থ আকাশের কাছে রিংয়ের মতো। এইভাবে আকাশগুলো একটার কাছে আরেকটা ছোট। আর এই 7টা আকাশ আরশের কাছে হাতের রিংয়ের চেয়ে ছোট। সেই আরশে বসে আছেন কে? আরশের উপরে তিনি। আল্লাহু আকবার। আর রহমান আলাল আরশে ইস্তাওয়া, আরশের উপরে তিনি সমাসীন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাতের ভিতরে সরিষা দানা নিলে যত ছোট লাগে, 7 আকাশ 7 জমিন আল্লাহর কাছে এত ছোট। কাতাইয়ে সিজিন লিল কুতুব, আমরা বইগুলোকে যেরকম হাতে মোড়াই, 7 আকাশ 7 জমিন আল্লাহর হাতের কাছে এর চেয়ে ছোট। সে আল্লাহ কত বড়! সে আল্লাহর সাথে দুনিয়ার চুনোপুটির শিরক করেন। ইউ মেক দ্য পার্টনারশিপ উইথ অলমাইটি। আল্লাহর সাথে দুনিয়ার তুচ্ছ জিনিসের শিরক যখন করা হয়, এর চেয়ে বড় জুলুম আর জমিনে কিছুই হয়। সূরা বাকারা রাসূল পড়তেন আর বলতেন, যে সূরা বাকারা পড়বে সব বরকত আল্লাহ তাকে দান করে দিবেন। তারকুহা হাসরা, এই সূরা যে ছেড়ে দিবে সব দুঃখ তার কপালে জুটবে। এই সূরার 2টি আয়াত জিবরাইল আমিন আলাইহিস সালাম নয়, অন্য ফেরেশতার মাধ্যমে আল্লাহ স্পেশালি দুনিয়ায় পাঠিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, আকাশে একটা আওয়াজ হলো। জিবরাইল আমিন আলাইহিস সালামকে বললেন, কিসের আওয়াজ? আকাশে একটা দরজা খোলা হয়েছে, আগে যেটা কখনো খোলা হয়নি। আল্লাহ আপনার জন্য একজন নতুন ফেরেশতা নাজিল করেছেন, যিনি আগে দুনিয়াতে কখনো আসেন। 2টি আয়াত নিয়ে দুনিয়ায় এসেছেন।
এই দুটি আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা রাতের বেলায় পড়বে সারা রাতের ইবাদতের জন্য দুটি আয়াতই যথেষ্ট হয়ে যাবে। আবার এই দুটি আয়াত হলো নূর। দুটি আয়াত কি? নূর। যারা পড়বে তাদের শরীরে আল্লাহ নূর তৈরি করে দিবেন। আবার এই দুটি আয়াতের পরিপূর্ণ কথা আল্লাহ নিজে গ্রহণ করে নেয়। তিনটা জিনিস নূর। কয়টা? তিনটা। আগের জাতিকে দেয়া হয়নি। প্রথম নূর হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন আমিন। কি নেয়ামত পেলাম, বুঝার আল্লাহ তৌফিক দান করেন। সূরা ফাতিহা পড়েন তো? কখন? ইমামের পিছনে পড়েন? পড়েন না? ইমাম আবু হানিফার একমত আছে পড়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পড়বা, তোমরা ফজরের নামাজেও পড়বা। তবে ইমাম মালিকের মতে আমরা নেই। এটা নিয়ে ঠেলাঠেলি করার কোনো দরকার নেই। পড়তে পারলে সওয়াব আছে, না পড়তে পারলে কোনো গুনাহ নেই। চারজন ইমামে আহলে হক, চারজন ইমামে আহলে হাদিস। আলাদা করে আহলে হাদিস হওয়ার কোনো দরকার নেই। একজন হাদিসের বাহিরে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফের বর্ণনা, কুসিমাতুস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আমার মধ্যে বান্দার মধ্যে সালাতকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি। কয় ভাগে? দুই ভাগে ভাগ করে নিয়েছি। বান্দা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলবেন হামেদানি আবদি, বান্দা আমার প্রশংসা করছে। আমরা বলবো আর রহমানির রহিম, আল্লাহ বলবেন মাজ্জাদানি আবদি, বান্দা আমার বড়ত্ব বর্ণনা করেছে। আমরা বলবো মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আসনা আলাইয়া আবদি, আমার উপর প্রশংসার ফুল জুড়ি দেয়া হচ্ছে। আমরা বলবো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি, তোমার কাছে ভিক্ষা চাই। আল্লাহ বলবেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল, এটা আমার মধ্যে বান্দার মধ্যে, বান্দা যা চাইবে বান্দার প্রয়োজন আমি পূরণ করে দেব। দেয় নেই? দেয় নেই? অষ্টগ্রামের এত সুশোভিত রাস্তা করে দিয়েছেন কে? হা, আপনাদের এখন অষ্টগ্রাম, মিঠামন, আর কি ইটনা আর নিকলি, চারটা থানার জন্য মনে হয় আমাদের প্রেসিডেন্ট একটা রহমত হয়ে এসেছে। এত সুযোগ সুবিধা আগে আর কখনো হয় নেই। আল্লাহ কবুল করুক। আরো আসতে বলেন আমিন। প্রশংসা করতে হবে কার? আল্লাহ। সূরা বাকারাতে 286 আয়াত। আমি বলি সূরা বাকারা হলো কোরআনের এনসাইক্লোপিডিয়া অফ কোরআন। সারা কোরআনে যতগুলো বিষয় সবগুলো সূরা বাকারার ভিতর বলেছেন কে? ইসলামের 5টি আরকান সূরা বাকারার ভিতরে। সালাত, যাকাত, হজ, রমাদান আর ডিক্লারেশন অফ ফেথ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আসলিম। আত্মসমর্পণ করতে হবে কার কাছে? আসলিম আসলামতু লিরাব্বিল, কোন নবীর কথা? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন আসলিম, সারেন্ডার, সাবমিট ইয়োরসেলফ টু অলমাইটি। আপনি আল্লাহর কাছে সারেন্ডার হন। তিনি শর্ত দিলেন না কোন কোন ব্যাপারে। তিনি বলেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমার জীবনের সব কিছু আল্লাহর কাছে সমর্পণ করলাম। পরীক্ষা শুরু হলো, একটার পর একটা পরীক্ষা। পরীক্ষা আল্লাহ নিবেনি। এই সূরাতে আল্লাহ বলছেন মুমিনদেরকে 5টা জিনিস দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। কয়টা? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত
ওয়াবাশশিরিস সাবিরিন। পাঁচটা জিনিস দিয়ে আমি পরীক্ষা করব। প্রথম হলো ক্ষুধা। প্রথম কি? বেশাইয়্যিম মিনাল খাউফ। প্রথম হলো ভয়। প্রথম কি? ভয়। এখন ভয়, মুসলমানদেরকে ভয় দেখাচ্ছে সারা দুনিয়া। সারা দুনিয়া ভয় দেখাচ্ছে। বারবার মতো পুস্কা দেশ 23 লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে। বাংলাদেশের হৃদয় অনেক বড়। দুনিয়ার কোন মুসলমান দেশ এত বড় না যত বড় আমাদের হৃদয়, ঠিক কিনা? এক থানাতে আমরা 23 লক্ষ রোহিঙ্গাকে জায়গা করে দিয়েছি। ভয় পায় একমাত্র মুসলমান কাকে? ভালোবাসা 5 জনকে দিতে হবে। কয়জন? কিন্তু কেউ যদি বলে আমি অমুককেও ভয় পাই, আল্লাহকেও ভয় পাই, সে মুশরিক। ভয়ের ব্যাপারে আর কোন শিরক। ভয় করতে হবে একজনকে। তিনি কে? তিনি কে? কিন্তু ভালোবাসা হবে 5 জনের। কয়জন? সবচেয়ে বেশি ভালোবাসা দিতে হবে কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, সূরা বাকারা। যারা ঈমান এনেছে তারা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে, আল্লাহর জন্যই ভালোবাসে। বিবি বাচ্চাদেরকে নিয়ে ঘুমানো, ফজরের আজান হলে সে আর ঘুমে থাকতে পারবে? তাহলে বুঝতে হবে কার জন্য ভালোবাসা আছে। আল্লাহর জন্য ভালোবাসা আছে। তবে আমাদের ভালোবাসা আমরা রাসূলের জন্য দেব। রাজি আছি তো? রাসূলকে অনুসরণ করব। কার কথা? বড় সুন্দর করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার ভালোবাসা যদি পেতে চাও, আল্লাহর ভালোবাসা যারা পেতে চায় তারা অনুসরণ করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনারা কি আল্লাহর ভালোবাসা পেতে চান? চান? চান তো? ঠিক। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বলছেন, সাহাবী এসে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। আবার বলছেন, ওয়াল্লাহি আনা উহিব্বুক, আল্লাহর কসম আপনাকে ভালোবাসি। আবার বলছেন, আমি ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ভালোবাসো? পাহাড় থেকে পানি যেরকম নিচের দিকে নামে, দরিদ্রতা তোমার দিকে এরকম আসবে। দরিদ্রতা তোমার দিকে এরকম আসবে। কোমর মজবুত করো। আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহ বলছেন একজনকে অনুসরণ করবে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনুসরণে থাকবে একজন। কয়জন? সূরা বাকারার শুরুতে আল্লাহ বলছেন ওনার প্রতি ঈমান আনবে। আবার সূরা হাশরে বলছেন উনি যা দিয়েছেন সবটাই ধরো। আবার সূরা মুহাম্মদে বলছেন ওনার উপরে ঈমান আনো। আল্লাহু আকবার। ওনার নাম কি? ওনার নাম কি? একজনকে অনুসরণ করতে হবে, ওনার নাম কি? কত তরিকা দেখি। হ্যাঁ, তরিকার শেষ নাই বাংলাদেশে। হুজুর প্রথমে একটা হাদিস পড়ছিলেন, যে রাসূলকে অমান্য করলো সে কাকে অমান্য করলো? আল্লাহকে অমান্য। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। রাসূল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে। নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে। কোন কবি? আল্লাহর শ্রেষ্ঠ অবদান এই নজরুল। নজরুলের এক একটা পংক্তি এত ভারী, রবি ঠাকুর প্রায় বলতো, হেরে পাগলা তুই আমার চেয়ে অনেক বড় কবি। কবিতায় তোর জীবনে শেলের মতো কীটসের মতো দুঃখ আছে। নজরুল বলতেন সেই দুঃখ দেখার জন্য কত রাত আমি বিনিদ্র জেগেছি। আমার ছেলে বুলবুল যেদিন মারা যায় ওই সকালেই আমি দেখি ঘরের পিছনে ফুটেছে হাসনা হেনা। এত অনিন্দ সুন্দর এক্সপ্রেশন।
আল্লাহ নজরুলকে মাফ করে দাও। জোরে বলেন আমিন। কবিতায় তিনি দিয়েছেন, কোন কবি এই কনফিডেন্স দেখাতে পারেনি, আমি চিরতরে দূরে সরে যাব তবু দেব না আমায় ভুলিতে। রবি ঠাকুর বলেছেন, কে বসে পড়ছো আমার কবিতা খানি, পড়লে পড়তে পারেন নাও পারেন। রবি ঠাকুরের ব্যক্তি অনেক বেশি, অনেক ডাইভার্সিটি, তিনি সাহিত্যের সব অঙ্গনে তিনি কাজ করেছেন, কিন্তু নজরুল একা কবিতায় যা দিয়েছেন এটা আর কেউ দিতে পারবে না। আবার নজরুল আল্লামা ইকবাল থেকে নিয়েছেন, এই কবিতায় আল্লামা ইকবাল থেকে তিনি নিয়েছেন, কবিরা নিয়ে নেয়। ইমরাউল কাইসের বহু কবিতা নজরুলের ভিতরে পাওয়া যায়। কেফা নাবকে মিন যিকরে হাবিব, এই কবিতা পুরা মেরে দিছে নজরুল। ছিল যে থা আলো হাসি, ফুলো দল ভালোবাসি, আজি সে থা কিছু নাহি, বায়ু কেঁদে যায় ফিরে, দুটি পাখি দুটি নীরে, মাঝে নদী বহে ধীরে। ইমরাউল কাইসের কবিতা। পাকিস্তান আরবিতে যখন ছিলেন সাহিত্য মাথায় তুলেছেন, পড়া ছাড়া এগুলো হয় না। ইরানের সাহিত্যকে তিনি তুলেছেন, নূরজাহান সিন্ধু নদে ভেসে এলে মেঘলামতির দেশে ইরানি গুলিস্তান, শব্দের অনিন্দ সুন্দর ভান্ডার তিনি তুলে এনেছেন। যেহেতু কোরআনকে নিয়ে লিখেছেন এই জন্য তার দাম বেড়ে গেছে, ঠিক না বেঠিক? শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত, মসজিদের ঝাড়ু বরদার হোক আমারে হাত, শোনো আমার মুনাজাত, যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো। হায় হায় রে, ভাত খায় নেই কেউ, এত আস্তে গুনাহ হবে না এটা বললে? চাইতে হবে কার কাছে? আর এখন আমাদের দেশের লোকেরা চায় কার কাছে? বাংলাদেশের মানুষেরা পড়েছে বাবা নিয়া, আর ভারতের হিন্দু ভাইয়েরা পড়েছে মা নিয়া। ওদের সব চাওয়া মায়ের কাছে, এদের সব চাওয়া বাবার কাছে। ওদের কালী মা, দুর্গা মা, লক্ষ্মী মা, আর এদের খাজা বাবা, গাজা খাবা, শাহজালাল বাবা, সব বাবা। নিজের বাবা ছাড়া কাউকে বাবা ডাকা যায়? বুখারীর বর্ণনা, রাসূল বলেছেন, যে নিজের বাপ ছেড়ে অন্যকে বাবা ডাকলো জাহান্নামে সে তার জায়গা ঠিক করে নিল। বাবা হওয়া এত সহজ নয়। আমাদের বাবা ঠিক করে দিয়েছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বাকারা পড়তেন, আমরাও পড়ব। কোন ঘরে নতুন ঢুকবেন, নতুন শিশু জন্মগ্রহণ করলো, কি করবেন? কি করবেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ওই ঘরে সূরা বাকারা পড়েন। যেই ঘরে সূরা বাকারা পড়বেন ওই ঘরকে শয়তান কবজা নিতে পারে। 3 দিন পর্যন্ত শয়তান ওই ঘরে উকি দেয় না যেই ঘরে সূরা বাকারা পড়া হয়। কয়দিন? 3 দিন। 3 দিনে অন্তত একবার খতম করেন। বাচ্চার রোগ সারে না, বিবি অসুস্থ, বাচ্চারা অসুস্থ, মেডিসিন তো নিবেনি। দুটি হলো আল্লাহর রহমত। দুটি কি? রহমত লাগবে, মেডিসিনও লাগবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলে, তিরমিজির বর্ণনা, পোকা কামড় দিয়েছে। পোকা, পোকা চেনেন তো? পোকারে আপনারা কি কর? পোকাই কর। পোকারে অন্য কোনো নাম দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পোকা তুই নবীও চিনিস না, মানুষও চিনিস না, সর। মা আয়েশাকে বললেন, আয়েশা লবণ পানি গরম করে আনো। মেডিকেল সায়েন্সে লবণ পানি পেইনের জন্য একটা শ্রেষ্ঠ কিউরেন্স, শ্রেষ্ঠ মেডিসিন। স্যার বলবেন এটা ভালো, আর এটা শিখিয়েছেন রাহমাতাল লিল আলামিন। মা আয়েশা পানির লবণ দিয়ে গরম করে আনলেন, বলে এখানে ঢালো। মা আয়েশা ঢালছেন আর রাসূল পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানের মালিকি। 7টা আয়াত পড়লেন, 7টা ফু দিলেন, পানিও শেষ, ফুও শেষ, ব্যথাও। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ফু দিলেই হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লবণ পানিটা হলো এটার ঔষধ, আর কোরআনের ফুটা হলো আল্লাহর রহমত।
এখন আমাদের মধ্যে দুই দল, একদল শুধু রহমত নিয়ে দৌড়ায়, আরেক দল শুধু মেডিসিন নিয়ে দৌড়ায়। দুটাকে একখানে আনতে হবে, ঠিক কিনা? লিকুল্লি দাইন দাওয়াউন, প্রত্যেক মেডিসিনের রোগের জন্য ঔষধ দিয়েছেন কে? কোন হারামের ভিতরে আল্লাহ কোনো ঔষধ দেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ বাণী। অনেকে মদ খায়, কয় মদ ওষুধের জন্য খাওয়া যায়, যাচ্ছে না। কোনো হারামের ভিতরে কোনো কিউরেন্স নাই। এই করোনায় সবচেয়ে বেশি মারা গেছে মদখোররা। ওদের বডির রেসিস্ট্যান্স চলে যায়। দুনিয়ার যেসব দেশে মদ বেশি চলে সেসব দেশে মরছেও বেশি। পাশের দেশে লকডাউন দিয়েছে 7 দিনের, মদের লাইন ধরেছে 7 কিলো। আরে ভাই, ये शराब छड़ा क्या पियूंगा भाई, ये तो दिल की जैसे है ना, शराब चीज ऐसी है ना छोड़ी जाए, ये मेरा यार की जैसी है ना छोड़ की जाए। এটা তো আমার কলিজার চেয়ে প্রিয়, এটা ছাড়বো কেমন? নাউজুবিল্লাহ বলবেন না? মুসলমান আমরা আরেক জিনিস খাই, জর্দা, এটাও ক্ষতিকর। বিড়ি যেমন ক্ষতি, জর্দাও তেমন ক্ষতি। বিড়ির ভিতরে 1100 রোগ। কয়শো? 1100 রোগ। বিড়ি দিয়ে যেটা বানায় জর্দাও সেটাই। এখন ওরা পুড়ে খায়, এরা চাবায়া খায়। অবশ্য আপনারা খান না, আপনারা ভালো মানুষ। অধিকাংশ মুখের ক্যান্সার হচ্ছে এই জর্দা থেকে, অধিকাংশ। কত ভাবে ডাক্তাররা বুঝায়, কে শুনে কার কথা? জর্দার সাথে পান, পানের সাথে চুন হাতের মধ্যে। ও চুন খায় না, চুনে ওরে খায়। মুখগুলো যে বেঁচে থাকে তাও তো ভালো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা আমাদের জন্য নিয়ামত হিসেবে দিয়েছেন। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু রাতে সূরা বাকারা পড়ছেন, বুখারীর বর্ণনা। ওনার ঘোড়াটা আস্তা বলে লাফাচ্ছে। উনি যত পড়ছেন ঘোড়া তত লাফাচ্ছে। উনি চিন্তা করলেন, ঘোড়ার পাশে ওনার ছেলে ইয়াহিয়া ঘুমিয়ে আছে, ঘোড়া লাফিয়ে যদি তার উপর পড়ে ছেলেটা মারা যাবে। তিনি তেলাওয়াত বন্ধ করে দিলেন। আকাশে দেখলেন অনেকগুলো নূরের মতো লাইট জ্বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলায় সূরা বাকারা পড়ছিলাম, আমার আকাশে যেন লাইটের মতো জ্বলছিল। রাসূল বলেন, এরা নূরের ফেরেশতা। তুমি যদি সারা রাত পড়তা, এরা সারা রাত তোমারে পাহারা দিত। কোরআন তেলাওয়াত করলে আমাদের জন্য আরোগ্যতা নাজিল করেন কে? আরোগ্যতা, কিউরেন্স। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। কোরআনে আমি যা নাজিল করেছি সবটাই আরোগ্যতা, রহমত হলো মুমিনদের জন্য। আর মুমিনরা যদি এটা তেলাওয়াত করে, জালেমদের জন্য আমি এটার ভিতরে ক্ষতি নাজিল করে দেব। মুমিন যত তেলাওয়াত করবে জালেমদের তত ক্ষতি হবে। মুসলমানদের উপরে যারা জুলুম করছে, আছে না নাই? আমরা ওদের জন্য দোয়া করি, ওরা আমাদেরকে মারে। ওরা আমাদেরকে কি করে? মারে। আমি বলি, মুসলমান আর কাফেরের উপমা হলো দাঁত আর জিহ্বার মতো। দাঁত সুযোগ পেলে জিহ্বারে কি করে? কথা কন না কেন? দাঁত আগে না জিহ্বা আগে? দাঁত আগে। দেখছেন কিরকম প্যাঁচ লাগে? আগে কোনটা? জিহ্বা। জিহ্বা হলো মুসলমান, দাঁতগুলো কি? কাফের। দাঁতের ভিতরে যদি কোনো ময়লা ঢুকে জিহ্বা কি করে? সাহায্য করে, কত কষ্ট করে বের করে দেয়। আর দাঁত সুযোগ পেলে জিহ্বারে কি করে? কি করে? ছেঁচা দেয়। কিন্তু কয়েকদিন পরে দাঁতও পড়ে যায়, ঠিক না বেঠি? জিহ্বা ঠিকই থেকে যায়। এক বৃদ্ধ ওনার বিবিকে কামড় দিচ্ছিলেন। তো বিবি বলতেছে, দাঁত পড়ে গেছে। কয় কামড় দাও কেন? কয় কামড় দিই না, আদর করতেছে। দাঁত তো নাই, বুঝতে পারতেছে। দাঁত থাকতে দাঁতের মতো কেউ বুঝে না। আমরা সূরা বাকারার 5টা আয়াতের উপর আজকে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করুক। সূরা বাকারা পড়বেন তো? জিনে ধরলে কি করবেন? জিনে ধরলে সূরা বাকারা পড়বেন। সূরা বাকারা যাকে ধরছে জিনে, ওর উপর পড়বেন, দেখবেন জিনের বাপের সাধ্য নাই থাকতে পারে। আয়াতুল কুরসি পড়বেন, জিনের গায়ে আগুন ধরে যাবে। আবু হুরায়রা থেকে আমরা এই হাদিসটা পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর কথা বলেছেন, সাদাক ওয়া হুয়া কাযুব।
ও মিথ্যুক, কিন্তু কথা বলেছে সত্য, কথা বলেছে সত্য। আয়াতুল কুরসির ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন হরফে মুকাত্তাত দিয়ে যেগুলো শুরু করেছেন, তারপরেই কিতাবের প্রশংসা করেছেন। যত জায়গায় হরফে মুকাত্তাত দিয়েছেন, ইয়াসিন, আলিফ লাম মিম, আলিফ লাম রা, তারপরেই কিতাবের প্রশংসা করেছেন কে? যেমন আল্লাহ বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। এই কিতাবের সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্য হলো হরফে মুকাত্তাত পৃথিবীর কোনো কিতাবে নাই। কোন কিতাবের অথার যদি লেখে এই অক্ষরটা আমি ছাড়া কেউ বুঝবে না, অতএব তোমরা এটা পড়ো না। তোমরা এটা পড়তেও পারে নাও পড়তে পারো, মানুষে বলবে তোমারটা তুমি পড়ো, আমরা পড়ুম না, কিন্তু পড়লেও সোয়াব আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলিফ লাম মিম, আমি বলি না একটা অক্ষর, আলিফ একটা, লাম একটা, মিম একটা, যে আলিফ লাম মিম পড়বে 30টা নাকি আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। 30টা গুনাহ তার মাফ হয়ে যাবে। লা ইয়ালামু তা'বিলাহু ইল্লাল্লাহ। স্যারের কষ্ট হচ্ছে, চেয়ার দেব? চোটটা দাও। আহারে কি বিনয়ী মানুষ পাইছেন আপনি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন। স্যার আপনি জিহাদ খান? হ্যাঁ, আল্লাহু আকবার, থ্যাংক ইউ। আমাকে বলেছেন অনেক বড় ইসলামী থিঙ্কার, ওনার ছোট ভাই একটা বই লিখেছে রুহের উপর, ইউনিক। আপনি এই বইটা পড়বেন। কোরআনের খুব কম আয়াত আছে তিনি বাদ দিয়েছেন, সহি হাদিসগুলো সব নিয়ে এসেছেন। বই কোনোটা লেখলেই আমি পেয়ে যাই, আলহামদুলিল্লাহ, উনি পাঠিয়ে দেন বাসায়। ভালো মৃত্যুর অন্বেষায়, ভালো মৃত্যু, ভালো মৃত্যু চান তো? ভালো মৃত্যুর অন্বেষায় বইটা নিবেন। জিহাদ খান অনেক বড় একজন কার্ডিওলজিস্ট, আল্লাহ তার হায়াত দারাজ করে দেন। আল্লাহ সাদদের পুরা পরিবারই খুব জিনিয়াস পরিবার, রত্নগর্ভা মা বাপ, আল্লাহ দুজনকে মাফ করে দিন। আরো আসতে বলো না আমিন। আরে ভাই সারার জন্য দোয়া করলো তো আপনি পেয়ে যাচ্ছেন দোয়া, আমিন। হরফে মুকাত্তাত এগুলো দিয়ে অনেকে তাবিজ লেখে। তাবিজ লেখা তো কি বলেন সুন্দর জিনিস। হ্যাঁ, এই যে কোরআন শরীফে দেখেন যে 786, 372, 484 এসব ইহুদিরা করেছে। 786 হরে কৃষ্ণ হরে রামকে অক্ষর করলো 786 হয়। এই জন্য এটা ওনারাও লেখে, আমাদের লোকেরাও লেখে। সারা জীবন এটা লিখলে বিসমিল্লাহর সওয়াব আপনি পাবেন। বিসমিল্লাহির রহমানির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরাটাই লিখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো চিঠি পাঠিয়েছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে দিয়ে লিখেছেন বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মদ সাল্লাল্লাহু ইলা সুলতানে ফারিস ইলা সুলতানে কায়সার। এভাবে লিখেছেন অমুকের অমুক জায়গার প্রেসিডেন্টের কাছে, রোমের প্রেসিডেন্টের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে শুরুতে হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে কোনো সময় কোরআন পড়ার আগে কার নাম নেব? আশ্রয় চাইবো কার কাছ থেকে? আশ্রয় চাইবো, আশ্রয় আল্লাহর কাছ থেকে চাইবা? শয়তানের কাছ থেকে। আল্লাহ বলে দিচ্ছেন ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। যখন তোমার মনের ভিতরে কোনো ওয়াসওয়াসা সৃষ্টি হবে তখনই আল্লাহর কাছে আশ্রয় চাও। তিনভাবে আশ্রয় চাইতেন রাহমাতাল লিল আলামিন। আউযু বিল্লাহি মিন হামাজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসি, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির, তারপরে পড়তেন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার রাগ উঠলো কি করবেন? রাগ উঠলো কি করবেন? দাঁড়ানো থাকলে বসেন, বসা থাকলে শুয়ে পড়েন, আর পড়তে থাকেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
রাগের চোটে বিবিরে 14 তালাক দেয়, বিবির 14 গোষ্ঠীরে তালাক দেয়। আপনারা ভালো মানুষ, চেয়ারম্যানরা এসব বিচার করতে করতে শেষ। আমাদের কাছে আসে, হুজুর 14 তালাক দিছি, বিবি আছে, আর কিছু মুখে পাও না মূর্খ। যেই বিবিটা তোমার জন্য এত পরিশ্রম করলো, বাংলাদেশের মেয়েদের মতো পরিশ্রমী মেয়ে দুনিয়ার কোনো দেশে নাই, কোনো দেশে নাই। নীরবে সারা জীবন কাজ করে যায়, ঠিক কিনা? রান্না বাড়া করে কারা? কথা বলেন। ঘর ঝাড়ু দেয় কারা? বাচ্চা পালে কারা? কাপড় ধোয় কারা? কিল খায় কারা? কি সুন্দর করে মিলা করতেছে। আল্লাহ হেদায়েত করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মারা তো দূরের কথা, গালিও দিবে না। লা তাসুব্বুল বানাত ইন্নী আবুল বানাত, খবরদার কোন মেয়েকে গালি দিও না, আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাবা। কোন মেয়েকে গালি দিতে পারবে না। লা তাসুব্বুল বানাত, যেই ঘরে মেয়ে বেশি সেই ঘরে বরকত বেশি, যেই ঘরে বিধবা বেশি সেই ঘরে বরকত আরো। 3টা মেয়েকে লালন পালন করেন, নেককারের কাছে পাত্রস্থ করেন, 3টা জান্নাত আল্লাহ দান করে দিবেন। রাসূল বলেছেন, এইভাবে ওই লোক আমার সাথে জান্নাতে থাকবে, এইভাবে এইভাবে। সাহাবায়ে কেরাম বললেন 2 মেয়ে, রাসূল বলছেন জান্নাতি 1 মেয়ে। মেরে ফেলার চিন্তা করে নাই, তাকে না খেয়ে রাখে নাই, তারপরে জুলুম করে নাই, আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে লালন পালন করেছে, ওই পিতাও জান্নাতি। আবার বলেছেন, বেশি সন্তান যেই পিতামাতা, আর ওই পিতামাতা জান্নাতি। বেশি সন্তান, এখন তো ছেলে হোক মেয়ে হোক, কয়টা জানি? কয়টা? 2টা হইলে ভালো, 1টা হইলে ভালো, না হইলে আরো ভালো। যে ওইটা কি সুন্দর করে মুখস্থ করছে। এটা নিষেধ। যে সন্তান চাইবে না সে জিনাকার। বিয়ের পরে যে সন্তান চাইবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও জিনাকার। বিয়ে করে গোপন রাখে যে, সেও জিনাকার। গোপন রাখতে পারবা না বিয়ে করে, বিয়ে করে জানান দিবা মানুষকে। আলিফ লাম মিম যালিকাল কিতাব, ওই কিতাব, যালিকা দূরের জন্য, যেটা লৌহে মাহফুজে রেখেছেন কে? দুনিয়ার সব কাগজের কিতাব পুড়ে ফেলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, কিয়ামতের আগে কিতাব উঠে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন, তিনি দেখলেন কিতাব উঠে যাচ্ছে আকাশের দিকে। আকাশের দিকে উঠে গিয়ে আস্তে করে কিতাব নাজিল হয়েছে সিরিয়ায়। রাসূল ঘুম থেকে উঠে বললেন, আল ঈমান বিশাম, আল ঈমান বিশাম। মানো না? কেমন পড়ে? ভালো আছেন তো আপনি? আলহামদুলিল্লাহ। আহলুল ইলম থাকলে কথা আসে, ভালো ভালো কথা আসে। কষ্ট হচ্ছে আপনাদের? সারা রাত থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা সারা রাত থাকেন, আমি আর স্যার একটু পরে চলে যাব। আমাকে তো এমনি দেরি করে ফেলেছেন আপনারা। আমি আসছি 8:30, 8:45। আমি চাচ্ছিলাম যে আর্লি দেন। রাসূল এই সময় কথা বলতেন না। বুখারীর বর্ণনা, কানা ইয়াকরাহুন নাওম ক্বাবলাল ইশা ওয়াল হাদিসা বা'দা, আগে ঘুম আর এশার পরে কথা অপছন্দ করতেন। রাহমাতাল লিল, স্যারের থেকে জেনে নিয়েন, এশার পরে ফিজিক্স এটা অ্যালাউ করে না, হার্ট কিডনি অ্যালাউ করে না। এট বেস্ট ম্যাক্সিমাম একজন লোক কথা বলবে, যেটা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, বিদায় হজের ভাষণ মাত্র 25 মিনিট। বিদায় হজের ভাষণ মাত্র 25 মিনিট, টেনে টেনে পড়লে 25 মিনিটে বেশি না। তারপরে এখন কি করব? এখন যদি মোনাজাত করে দেই, আপনারা কমিটিরও দৌড়াইবেন, আমারও দৌড়াইবেন। চেষ্টা করব, দেখি কতটুকু যাওয়া যায়। কোরআন শরীফ পড়বেন তো? একটা সময় কিন্তু আপনার জেহেন থেকে কোরআন সরে যাবে, জেহেন শূন্য হয়ে যাবে, হাফেজদের বুক থেকে কোরআন সরে যাবে, কাগজগুলো পড়ে থাকবে, কাগজে কোনো লেখা থাকবে না। কোরআনকে ভালোবাসেন, কোরআন মুখস্থ করে যারা ভুলে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মরুভূমিতে ওট হারিয়ে গেলে যেমন পাওয়া যায় না, তেমনি কোরআন আর পাওয়া। বারবার পড়বেন। কোরআন মানে হলো বারবার পড়া, বারবার পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার পড়তেন। কোরআনের জন্য কোনো চাপাচাপি নয়। আল্লাহ নিষেধ করেছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ওয়া ইন্না আলাইনা লাবায়ানা। আল্লাহু আকবার। বারবার জিহ্বা নেড়ে কোরআন মুখস্থ রাখার আপনার কোনো দরকার
আপনি শুনে থাকেন আমি জমা করে দেব। পিডাপিডি করে কোরআন শেখানোর কোনো দরকার নাই, নিষেধ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন সানুকরিউকা ফালা তানসা, আই উইল ডু ইট ফর ইউ, ইউ ডোন্ট হ্যাভ টু ফরগেট ইট, ইউ নেভার ফরগেট ইট, তুমি ভুলবা না, আমি পড়ায়া দেব। সেই কোরআন নিয়ে আমাদের কোমলমতি বাচ্চাদের গায়ে হাত তুলবেন কেন? বাংলাদেশের ছেলেদের মতো জিনিয়াস ছেলে পৃথিবীতে নাই। এইবারও সারা পৃথিবীতে থার্ড হয়েছে একটা ছোট্ট ছেলে। এমনও বছর গেছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ সব পুরস্কার নিয়ে এসছে বাংলাদেশ। হিব্রেনি পৃথিবীর এতগুলো দেশ, আরব দেশ, 16টা আরব দেশের উপর টেক্কা দিয়ে বাংলাদেশের এই না খেয়ে না দিয়ে পড়ে এই ছেলেগুলো হেফজোখানাগুলোতে আপনার খাওয়া দিবেন। আমার কান্না আসে হেফজোখানা গেলে, একবেলা ভালো খেতে পারে না এই বাচ্চাগুলো। টিচাররা রাত 3টার সময় এদেরকে নিয়ে পড়ে, ওদের পেটে খাওয়া থাকে না ঠিক মতো। এই বাচ্চাগুলোকে আপনারা ভালোবাসবেন? এরা আমাদের অলংকার। যেখানেই কোরআনের মাদ্রাসা আছে ওইখানে আল্লাহর শ্রেষ্ঠ রহমত অবস্থান করতে থাকে। আপনারা খেয়াল করেছেন করোনায় আমাদের বর্তমান সরকার হেফজোখানাগুলো খুলে দিয়েছেন। আমি বলেছি শ্রেষ্ঠ সিদ্ধান্ত হয়েছে। হেফজোখানার হাফেজরা যখন কোরআন পড়া শুরু করলো, করোনা ভাগা শুরু করলো। আমরা মেডিসিন নিয়েছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। মেডিসিনের নীতি কোনো কৃপণতা হয়নি। দেদারসে মেডিসিন এসেছে, আমরা নিয়েছি আর তেলাওয়াত করেছি। আগেই বলেছি দুটি জিনিস মিলে পরিপূর্ণ চিকিৎসা হয়। এরপরে মসজিদ খোলা হয়েছে, করোনা আরো চলে গেছে, ঠিক না ঠিক? কোরআন আছে যেখানে বরকত বেশি। যালিকাল কিতাব লা রাইবা ফিহ, এমন একটা কিতাব দুনিয়ার কারো কাছে নাই যে কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন। ভুল তো দূরের কথা, এটার ভিতরে কোনো সন্দেহ নাই, বিয়ন্ড ডাউট, কোনো সন্দেহই নাই। সুবহানাল্লাহ, সন্দেহ নাই। আগে তো ভুল হবে। কম্পিউটার সায়েন্সে বারবার কোরআন ঢুকানো হয়েছে, কম্পিউটার সায়েন্স জবাব দিয়েছে নো ডাউট ইন ইট, নো ডাউট ইন ইট, নো ডাউট ইন ইট, কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। আমি আজকেও একটা হেফজোখানা ভিজিট করেছি কিশোরগঞ্জ প্রপারে। বাচ্চাগুলোকে দেখলে মনে হয় গোলাপ ফুল, ফেরেশতা ফেরেশতা। চেহারা দেখলেই মনে হয় মাসুম নিষ্পাপ বাচ্চাগুলো। বিলে একবেলা খাওয়া দিয়ে আসেন, একটু নাস্তা দিয়ে আসেন, ওদের সব পড়ার সবগুলো আপনার আমলনামায় উঠে যাবে। কত বাজে জায়গায় মানুষ পয়সা খরচ করে। কি বলবো, একজন উমরা করতে গেছে, উমরা করে গিয়ে আবার গানের কনসার্ট করে উমরারে এখানে শেষ করে দিয়েছে। থাক, নাম আমরা বলবো না। অশ্লীল গান আর পতিতার পয়সা, দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। কোনো মেয়ে যেন তার কণ্ঠ বিক্রি না করে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনার ছেলেরা যে এখন এই যে কানে যে হেডফোন দিয়ে শুনে গান, স্যারকে জিজ্ঞেস করেন কত অপ্রাপ্ত বয়স্ক বাচ্চারা আজকে মেডিকেলে আসতেছে, কান নাই, হার্ট নাই, কিডনি, লিভার সব নষ্ট হয়ে যাচ্ছে। গত 2 বছর করোনায় বাচ্চাগুলো, অধিকাংশ বাচ্চাগুলো মোবাইল এডিক্টেড হয়ে গেছে। মোবাইল টিপতে টিপতে হাতের যে সেন্সর এটা শেষ হয়ে যাচ্ছে। এই হাতের সাথে হার্টের সম্পর্ক, এই হাতের সাথে চোখের সম্পর্ক। হাত শুধু হাত নয়, চোখ শুধু চোখ নয়, চোখের সাথে সারা বডির সম্পর্ক আছে না নাই? একজন মানুষের শরীরে যত রোগ আছে চোখেও তত রোগ হতে পারে। চোখের প্রেশার আছে, চোখের অনেক কিছু। এক একটা অর্গান কিয়ামত পর্যন্ত গবেষণা করলেও ডাক্তাররা শেষ করতে পারবে না। এত বেশি আল্লাহ রাব্বুল আলামিন এই শরীরের ভিতরে দিয়েছে। আফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের শরীরে কি দিয়েছি তোমরা কি দেখো না? ডোন্ট ইউ সি দ্যাট হোয়াট আই হ্যাভ গিভেন ইউ ইন ইউর বডি, ইন ইউর ফিজিক্স? তোমার শরীরে কি দিয়েছি দেখো না তুমি? শুধু আঙ্গুলের জন্য ডাক্তার আছে না নাই? শুধু হাতের জন্য, শুধু চোখের জন্য ডাক্তার, শুধু কানের জন্য ডাক্তার, নাক গলার জন্য ডাক্তার। এই সবগুলো আর গান ভালো থাকে কোরআন তেলাওয়াতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শরীরে 365টি জোড়া কয়টা?
365 জোড়া, এগুলো ভালো রাখবে, এগুলো ভালো রাখো। সাহাবায়ে কেরাম বলেন কিভাবে ভালো রাখবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 ওয়াক্ত নামাজ পড়ো, কিছুটা ভালো থাকবে। সালাত যারা পড়ে সব জোড়াগুলো ব্যবহৃত হয়। আল্লাহু আকবার। সেজদা যাবেন, এই ব্রেনের ব্রেনগুলো, বুদ্ধিবৃত্তিক ব্রেনগুলো সচল হয়। যত লম্বা টাইম সেজদায় থাকবেন, ব্রেন তত সজাগ হবে, ব্রেন তত প্রোটিন পাবে। আল্লাহু আকবার। নাক সজাগ হবে, নাক ভালো থাকবে। সেজদা হলো সব রোগের ঔষধ। ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা দিলে কার নিকটে যাওয়া যায়? সেজদা দিলে সবচেয়ে রাগ করে কে? সবচেয়ে খুশি হন কে? আকরাবুল আব্দু ইনদা রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, মুসলিম শরীফের বর্ণনা। বান্দা যখন সেজদায় যায় আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়, সবচেয়ে নিকটে, কোনো পর্দা থাকে না। রাসূল সেজদা দিতেন, মা আয়েশা বলছেন জানাতু হাত্তা কাবিদাত রূহা, আমি মনে করতাম রাসূল সেজদায় মারা গেছেন। পায়ে আমি চিমটি কাটতাম, রাসূল পা নাড়াতেন, তখন আমার মনে হতো তিনি এখনো জীবিত আছেন। কোরআন তেলাওয়াত পড়বেন তো, কোরআন থেকে পড়বেন, সেটাও কোরআন শরীফে আছে না নাই? ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যেখান থেকে সহজ লাগে সেখান থেকেই পড়েন। সবচেয়ে দামি সূরাটাই তো আপনার মুখস্থ আছে, যেটা পড়লে আল্লাহ নিজে আপনার সাথে কথা বলে। তারপরে দামি সূরাটাই তো আছে কুল হুয়াল্লাহু, তারপরে দামি সূরা ইযা জাআ নাসরুল্লাহি, তারপরে দামি সূরা ইন্না আ'তাইনা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা। শরীর বিষ ব্যথা হয়েছে, রাতে পড়েন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কি মেডিসিন দিয়ে ভরে দিয়েছেন, ওষুধ তো খাবেনই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ভারী খাবার নিতেন না। এশার পরে কোনো সময় হাই প্রোটিন নেবেন না। ডাল আর গোস্ত একসাথে করবেন না। গরু গোস্ত এবং মশারির ডাল দুইটাই হাই প্রোটিন, একসাথে করবেন না। রাতে খেতে বসেছি, হুজুরে ডাইলও নিছে, গোস্তও নিছে, খাইতেছি ইচ্ছা মতো, তাহলে খাও, এরপরে শীত হয়ে পড়ে যাবে। হাঁটুর ব্যথা, এখানে ব্যথা, এখানে ব্যথা, আপনার শরীরতে অ্যাবজর্ব করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন মাগরিবের পর। মাগরিবের পর রাতের খাবার আসছে, এশার নামাজের একামত হয়েছে, বুখারী বর্ণনা। রাসূল বলেছেন আগে সালাত না, আগে খাও, আগে খাও, অর্থাৎ এশার আগেই খাওয়া শেষ। আমাদের মতো এত অস্বাস্থ্যকর খাওয়া দুনিয়ার কোনো দেশে খায় না। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, এদের লাঞ্চ ডিনার টাইম হলো আসর থেকে মাগরিব। আমাদের সৈন্যরাও খায় আসর থেকে মাগরিব। আমাদের পুলিশ, বিডিআর কখন খায়? আসর থেকে মাগরিব। এটাই হলো সুন্নতি সময়। আর রাতে জুস অথবা মিল্ক খেতেন, দুধ খেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন। কখনো পেট পুরে তিনি খেতেন না। 3টা ভাগ। কয়টা? 1 ভাগ পানি, 1 ভাগ খাওয়া, আরেক ভাগ খালি। সুবহানাল্লাহ কইবেন না? রাসূল যা দিয়েছেন সবটাই মেডিসিন। সবটা কি? ডাক্তারের ডাক্তার হলেন রাহমাতাল লিল আলামিন। আবার সপ্তাহে 2 দিন রোজা রাখতেন। কয়দিন? আবার মাসে মধ্যখানে 3 দিন, মোট 11টা রোজা রাখতেন প্রতি মাসে। কমসে কম কয়টা? 11টা রোজা। তারপরে সমে বেসাল করতেন। আজকের মেডিকেল সায়েন্স বলছে রোজা যত রাখবেন শরীর তত ভালো হয়ে যাবে। ভিতরে যত ব্যাকটেরিয়াগুলো জমে, ব্যাড ব্যাকটেরিয়া, এগুলো সব বেরিয়ে যায় যখন রোজা কেউ রাখে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল, এই কিতাবে কোনো সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য হেদায়েত। আবার এই কোরআনে 183 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ গিয়ে বলছেন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সমস্ত মানুষের জন্য এখানে হেদায়েত। তাহলে প্রথমে বললেন মুত্তাকিদের জন্য হেদায়েত, ভিতরে গিয়ে বললেন মানুষের জন্য হেদায়েত। কথা বুঝে আসে? পত্রিকায় নিউজ আসে 10 জন পুলিশ মারা গেছে, 5 জন পুলিশ। 10 জন মানুষ মারা গেছে, 5 জন পুলিশ। কি মানুষ না? তো পুলিশ আলাদা আসলো কেন? পুলিশ মানে হলো যার মাথা থেকে পায়ের তলা পর্যন্ত সরকারি পোশাক আছে, ঠিক না ঠিক? যারা আমাদের নিরাপত্তার জন্য কাজ করে। আল্লাহ বলছেন মানুষের জন্য হেদায়েত, তবে হেদায়েতের উপকারিতা পাবে যারা মুত্তাকি,
যাদের মাথা থেকে পায়ের তলা পর্যন্ত তাকওয়ার পোশাক আছে। আজকে বহু ছেলের মাথায় তাকওয়া নাই, চুল এখান দিয়ে অর্ধেক, এখান দিয়ে অর্ধেক, মধ্যখান দিয়ে কুত্তার লেজ। অবশ্যই এটা কিশোরগঞ্জের ছেলেরা রাখে না। হ্যাঁ, স্যাররা বলবেন আপনার মাথার ভিতরে যে ভেইনগুলো আছে 2700 কোটি ভেইন, ছোট্ট ছোট্ট ভেইন, এগুলো খুব ক্ষতি হয় আপনি যখন চুল এক সাইডে বড় আরেক সাইডে ছোট রাখেন। রাসূল বলেছেন উতরুকুহু কুল্লা উহলিকুহু কুল্লা, রাখলে সমানভাবে রাখো, কাটলে সমানভাবে কাটো। 3 ভাবে চুল রাখতেন মুহাম্মদ সাল্লাল্লাহু, লিম্মা জিম্মা অপরা, লিম্মা জিম্মা অপরা। সেদিকে আর না গেলাম। তাকওয়া, মুত্তাকি হতে হবে, হতে পারবেন তো? পোশাকেও তাকওয়া থাকতে হবে। টাইট পোশাক ছেলের জন্য ক্ষতি, মেয়ের জন্য ক্ষতি। মেডিকেল সায়েন্স বলছে এগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। খালি বডিতে এক্সপ্রে করবেন না, বডি এক্সপ্রে নিষেধ। বডি এক্সপ্রে একটাও ভালো না শরীরের জন্য। বডি এক্সপ্রে বুঝেন তো কি জানি দেয়? স্যান্ড খালি শরীরে না, কাপড়ের উপর দিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিতেন তিনি আতর ব্যবহার করতেন আর মেসওয়াক ইউজ করতেন। কি ইউজ করতেন? আপনারা কি ইউজ করেন? মিস্টার ব্রাশ। মুখের থেকে কুত্তা পচা গন্ধ। ব্রাশ তো ঠিক মতো করতে পারেন না, দাঁতের মাড়ি উল্টে ভিতরে ময়লা ঢুকে যায়। রাসূল জাইতুন ইউজ করতেন। আর বাংলাদেশের জন্য শ্রেষ্ঠ মেসওয়াক হলো নিম পাতা। এই নিমের এই মেসওয়াকের ভিতরে সব রোগের ঔষধ আল্লাহ দিয়েছেন। নিম পাতা হলো শ্রেষ্ঠ অ্যান্টিবায়োটিক। খান 1 মাস, কিডনি, লিভার, হার্ট সব ভালো হয়ে যাবে। এত অসাধারণ এই নিম পাতা। নিম পাতার বাতাসও কোনো বাড়িতে গেলে ওই বাড়ির লোকেরা এমনি সুস্থ থাকে। বিনা পয়সায় কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। মুত্তাকিদের জন্য তাকওয়ার একটা লেবাস দিয়েছেন, লেবাসুত তাকওয়া। কোনটা? লেবাসুত তাকওয়া। যে লেবাসে শরীর দেখা যায় না, শরীরের আড়মোড়া বোঝা যায় না, এটা লেবাসুত তাকওয়া। আপনি যদি বলেন পাঞ্জাবি তাকওয়ার লেবাস, ঠিক নয়। তবে বড় মুত্তাকি হয়ে যাবে রবি ঠাকুর, লম্বা পাঞ্জাবি পরতেন। যদি বলেন লম্বা দাড়ি তাকওয়া, শুধু লম্বা দাড়ি তাকওয়া নয়, রবি ঠাকুরের দাড়ি অনেক লম্বা। আবার শিখেরা তো দাড়ি মোছ কিছুই কাটে না। কোন পশম কোথায় গিয়ে প্যাঁচ লেগেছে আল্লাহই ভালো জানে। কাটাকাটের কোনো খবর নাই। পাগড়ি যদি বলেন তাকওয়ার, শিখদের চেয়ে বড় পাগড়ি কার আছে? লন্ডনে ফরেস্ট গেট একটা জায়গা আছে, ওখানে শিখ। তা আমার সাথে আমার এক মুসল্লি গিয়ে শিখদেরকে শুধু সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আমাকে বলছে, স্যার হোয়াট হ্যাপেন্ড? আই এম গিভিং সালাম টু দেম, দে আর সো মেনি ইমাম, দে কুডন্ট আনসার মি। এত ইমাম, আমি সালাম দিচ্ছি, কেউ উত্তর দেয় না। আলে হে ম্যান, দে আর নট ইমাম, দে আর আইডোলটার্স, ইউ নো। এরা ইমাম না, এরা শিখ। কয় শিখ কি? আমি কই রড। এটা কেমনে বুঝাবো এরকম? ওরা গুরু নানককে দেবতা মানে, মরা মানুষের পূজা করে। ওদের থেকে আমাদের সমাজে ঢুকেছে মরা কবরের পূজা। কবরগুলোকে কাপড় দিয়া লেপে কবরের সামনে বসে বসে চায় মসজিদ খালি পড়ে থাকে, আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সবগুলো মাজার ভেঙে গুড়িয়ে দাও। আলী রাদিয়াল্লাহু আনহু মদিনায় গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আলী, যত কবর চলে দেখবা মুসলিম শরীফের বর্ণনা সব ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। আরে আমরা মাজারে কেন যাই? মাজারের লোকটাই তো অসহায়। কবরে যদি কিছু দিতে পারতো, কলিজাটা কেটে রাসূলের কবরে দিয়ে দিতাম। মসজিদে নববীতে যাবেন, ওই কবরের দিকে মুখ করে মোনাজাত করলেও পুলিশে কি করে? মোনাজাত করতে হবে কার দিকে? রাসূলের কাছে চাওয়ার কিছুই
অথচ এখন একটা নাত আছে, মরণ কালে দিও গো দেখা হে দয়াল নবী। দয়াল নবীর মরণ কালে দেখা দেওয়ার কোনো ক্ষমতা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উপর দুরূদ পাঠাও। দুরূদ পাঠালে জীবিত মানুষ যেমন আল্লাহ আমার মধ্যে রূহ ফুঁকিয়ে দেন, আমি জীবিত মানুষের মতো তোমাদের জন্য উত্তর দিয়ে দে। আমাকে সালাম দাও, আমি জীবিত মানুষের মতো সালামের উত্তর দেই। তবে মুহাদ্দিসিনে কেরাম বলছেন রওজার পাশে গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ, কিন্তু দূর থেকে কি বলবেন? ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা সাফফাতের শেষ আয়াত, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন এটা হলো ইসতিলাহি উরফি। এই ড্রেসটা হলে সারা পৃথিবীর মানুষ মনে করে এটা ইসলামী ড্রেস, ঠিক না ঠিক? মাথায় একটা টুপি থাকবে, টুপি যে কোনো রঙের হোক। টুপি নিয়েও তো আমাদের দেশে কি লাগে, আমার হুজুরের টুপি একরকম, আমার টুপি একরকম, স্যারের টুপি একরকম। এক একজনের রুচি। টুপি নিয়ে কিলাকিলি করার কোনো দরকার এটা না থাকলেই। আবার হাত বাঁধা নিয়ে কি কিলাকিলি দেখেন, হাত কোথায় বাঁধবে? মক্কা শরীফে গিয়ে দেখবেন কিছু লোক হাত বাঁধেই না, বাঁধবো না কি করবি কর। ইমাম মালিকের অনুসারীরা হাত বাঁধেই না। সর্বনাশ, বাংলাদেশে হাত কোথায় বাঁধবে নিয়ে হুজুরটা কোনো ঢেলা ঢেলি এনে দিয়ে হাত বাঁধেই না। আমার দুই পাশে দুইজন। আমি একটু চিন্তায় পড়ে গেলাম, বললাম আখুয়া সল্লে কামা সল্লা রাসূল, রাসূলের মতো নামাজ পড়ো। কসল্লে সলাতা, তোমারটা তুমি পড়ো মিয়া। এখন কাবা ঘরের ভিতরে কি ঝগড়া করবো নাকি? সালাত পড়লো, উনি এইভাবে পড়লেন আল্লাহু আকবার। বললাম ভাই আপনার পরিচয়? আমি প্রায় বলে থাকি কথাটা। বললো যে আমি রাইসুল শরিয়া ফি জামিয়াত ইমাম মক্কা, মক্কা ইউনিভার্সিটি শরিয়া চেয়ারম্যান আমি। হ্যাঁ না, তো এভাবে হাত, তুমি জানো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়তে পড়তে কখনো কখনো হাত ক্লান্ত হয়ে যেত, হাত ছেড়ে দিতেন এভাবে। আমি সেটাই নিচ্ছি। ঝগড়াঝাটির কোনো দরকার নাই। ইসলামে কত ডাইভার্সিটি, কত সৌন্দর্য। একটা বাগানে বিভিন্ন ফুল থাকলে বাগানের দাম বেড়ে যায়, ঠিক কিনা? একই মসজিদে কি সুন্দর করে এক এক ভাই এক এক রকম টুপি পড়ছে, কত সুন্দর লাগছে। আল্লাহু আকবার। এটা নিয়ে ঝগড়াঝাটি করার কোনো দরকার? মসজিদে ঢুকেছে তাকে কলিজায় টানেন, কাতে বুকে টানেন। বড় সুন্দর করে জাতীয় কবি বলছেন, তোর জীবনে ভরে মারলো যারা ইট পাথর ছুড়ে, সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ। পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ। ও মনে রমজানেরই রোজার শেষে এলো খুশির ঢাল হৃদয়ের তোর তস্তরিতে শিরনি তৌহিদে। তোর দাওয়াতে কবুল করবেন হযরত, হ্যায় মনে উম্মীদ। রমজানের রোজার শেষে এলো খুশির। তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই ঈদ গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। শহীদ হতে চান তো? শহীদ হতে চান তো? মসজিদের জন্য রক্ত দিয়েছে এক জেলার মানুষ, সেটা হলো কিশোরগঞ্জ। শহীদি মসজিদ আছে না নাই? পাগলা মসজিদ আছে। পাগলা মসজিদে পাগলের মতো টাকাগুল পড়ে। আরে কত টাকা পাগলা মসজিদে। টাকাগুলি কেন দেন পাগলা মসজিদ বলেন তো? হ্যাঁ, মানত করলে পুরা ইমানটা চলে যায়। মানত করতে হবে কার জন্য? কোরআন শরীফে আছে না নাই? কোন সূরা? সূরা বাকারা। মা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফা ইন্নাল্লাহা ইয়ালামু ওয়া মা লিয-যালিমিনা মিন
আনসার। যা মানত করবেন কার জন্য? আল্লাহর জন্য মানত করবেন, মসজিদে নয়, মাজারে নয়, খাজা বাবার কাছে নয়, কোন পীর সাহেবের কাছে নয়। কার জন্য মানত? গরিবকে খাওয়ান, খুশি হবেন কে? ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ইবনাস সাবিল। আল্লাহর ভালোবাসায় নিকটাত্মীয়কে দেন, সবচেয়ে নিকটাত্মীয় আপনার আব্বা এবং আম্মা। মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। যা খরচ করবেন আগে বাপ মায়ের জন্য। কার কথা? আল্লাহর কথা। হিসাব চাইবেন না। আপনাকে লালন পালন করতে আপনার আব্বা আম্মা কোনোদিন হিসাব করে পয়সা খরচ করে? কেন হিসাব চান? বৃদ্ধাশ্রমগুলো ইসলামে নাই, বৃদ্ধাশ্রম ইসলামে নাই। পিতা মাতা যদি দুইজন অথবা একজন বৃদ্ধ হয়ে যায়, এমন জায়গায় দেয়া যাবে না যেখানে উফ বলে। আপনার কাছেই রাখতে হবে। কার হুকুম? আল্লাহর হুকুম। লা তাকুল লাহুমা উফফা ওয়া লা তানহারহুমা। ঝিলকি দিয়ে কথা বলো না, মাথা ঝাঁকি দিয়ে কথা বলো না। আকুল লাহুমা কাওলান কারীমা। নরম কথা বলো, সম্মানজনক কথা বলো। টক টু দেম প্রেস্টিজিয়াসলি, সম্মানের সাথে কথা বলো। বাপকে বুড়া বলে সম্বোধন করাও হারাম। আদাবুল মুফরাদে ইমাম বুখারী অনেক বড় অধ্যায় এনেছেন। তিনি মায়ের অধিকার 5টা বলেছেন, কারণ মায়ের কষ্ট বেশি। কি মা! চট্টগ্রাম এক মাহফিল শেষে অনেক রাত, বৃষ্টি হচ্ছে, দরজায় নক করছে কে যেন। দারোয়ানকে বললাম একটু চেক করো। গিয়ে দেখে একজন বৃদ্ধ মহিলা। মহিলাকে তার ছেলে বের করে দিচ্ছে বাড়ি থেকে। মহিলা এসে আমার কাছে বলছে, হুজুর, আমার ছেলের জন্য আপনি বদদুয়া করেন না, আপনি একটু দোয়া করেন ছেলেটাকে যেন আল্লাহ হেদায়েত দেয়। কি মা! আমাদের দেশের মায়েরা অনেক বেশি উদার। কোরআনের মাহফিল শুনলেই মা খুশি হয়ে যায়। যদি শুনে ছেলে মসজিদে গেছে খুশি হয়ে যায়। সেই পিতামাতার সাথে তাকওয়ার ব্যবহার করতে হবে। তাকওয়া নাই যেখানে, দিন নাই। তাকওয়া থাকলেই দুর্ভিক্ষ ঠেকিয়ে দিবেন কে? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মায়েদা, যদি দুনিয়ার কোনো মানুষ আমার উপর ঈমান এনে তাকওয়া অবলম্বন করে, আকাশ জমিনের সব বরকতের দুয়ার আমি খুলে দেব। আবার বলছেন সূরা তালাকের ভিতরে, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কেউ যদি আল্লাহকে ভয় করে, আল্লাহ বলছেন আমি তার জন্য এমন জায়গা থেকে খাওয়া আনবো সে কল্পনাও করতে পারে নাই। সূরা নূহ, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলু আলাইকুমুস সামাআ মিদরারা। আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রহমতের বৃষ্টি নাজিল করে দিবেন, সন্তান বাড়িয়ে দিবেন, সম্পদ বাড়িয়ে দিবেন। কার হুকুম? আবার বলেছেন ফাইনালি ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের রবের ইবাদত করো, ক্ষুধা লাগলে তিনি খাবার দিবেন। এখন আমাদের সবার পেটে খাওয়ার আছে না নাই? কথা বলেন না কেন? একসময় মঙ্গা ছিল বাংলাদেশে, এখন আর মঙ্গা নাই, সাফিসিয়েন্ট খাওয়া। আপনারা দেখেন 7.5 কোটি যখন ছিল তখন স্বাধীনতার স্থপতি নিজের কম্বলটাও পাননি। আর এখন 18 কোটি মানুষের বাংলাদেশে কম্বলের কোনো অভাব, কম্বলের তো নাই, খাওয়ারও কোনো অভাব। এত খাওয়া আপনাদের এই কিশোরগঞ্জে, এত সস্তা তরকারি দুনিয়ার কোথাও এত সস্তা না। গত পরশু ঢাকায় দেখেছি 300 টাকা ধন্যা। ধন্যা চিনেন তো? ধন্যা পাতা। আর আজকে এ মালানা রফিক আমার জন্য 1.5 কেজি কিনছে 40 টাকা দিয়ে। $300 ঢাকায় 20 টাকার ইঁদুর দেয়। কইলাম কিরে ইঁদুরকে? কয় স্যার অনেক দাম। খায় না, কোরিয়ান্ডো খান না কেন?
এই যে কোলেস্ট্রল এটা কমে যায় ধন্যা খাইলে। সরিষার তেল খান, কোলেস্ট্রল কমে যায়। সরিষার ভর্তা খান, কি নিয়ামত আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। মাথায় শ্যাম্পু না দিয়ে তেল দেন, খৈল দিয়ে মাথা ধোন, শরীর ভালো করে দিবেন কে? আল্লাহ ভালো করে দিবেন। মুত্তাকি হওয়ার জন্য রাসূল ছাড়া আমাদের অন্য কোনো উপায় নাই। মাথার সুন্নত আছে না নাই? তিনি মাথায় তেল দিতেন, আমরাও তেল। কান্না সাহেব জাওয়াদ, রাসূলের মাথা দেখলে মনে হতো তেলি তেলি। তেল যারা বেছে তারা তেল মাপে, আঙ্গুল লাগলে কোথায় মশে, কোথায় মশে, এদিক দিয়ে টেপায়, এদিক দিয়ে টেপায়। রাসূলের মাথায় এরকম তেল টেপাতো। তিনি একটা কাপড় দিয়ে রাখতেন মাথায়, সুবহানাল্লাহ কইবেন না? আবার বলতে দাহানু ফাইন্না ফিত তাদহিনে বারাকা, তেল দাও, তেলের ভিতরে আল্লাহ বরকত ঢেলে দিয়েছে। এখন ছেলেরা মাথায় তেল দেয় না, চুলে যায় শ্যাম্পু। ডাক্তারের কাছে গিয়েছে, কয় মাথায় খুশকি, কয় দাও, অল ক্লিয়ার। 3 সপ্তাহ দেওয়ার পরে মাথার চুল সব শেষ। ডাক্তারের কাছ থেকে, এই ডাক্তার দিলি কি? কয় ভাই দিছি তো, অল ক্লিয়ার, চুলও শেষ, খুশকিও শেষ, এবার টাক নিয়ে ঘুরে বেড়া। কি শ্যাম্পু ইউজ করে! আহারে, আমার মাথা খুলি না আমি, আমার মাথায় এখনো সরিষার তেল, কোষ ভরে দিয়ে। এই যে নাক বন্ধ হয়ে থাকে, এই করোনার সময় শ্রেষ্ঠ ওষুধ হলো সরিষার তেল। মাস্টার অয়েল, এটা সব তেলের রাজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ব্যবহার করেছেন, কখনো আলগা মেডিসিন ব্যবহার করবেন না। এই যে স্নো ক্রিম যেগুলো, তারপরে ওই যে চামড়া সুন্দর করে ফেয়ার অ্যান্ড লাভলি, এটা ফেয়ার অ্যান্ড লাভলি নয়, ব্ল্যাক অ্যান্ড আগলি, ব্ল্যাক অ্যান্ড আগলি। এই যে মেহেন্দি ব্যবহার করেন, টিপ মেহেন্দি, সবগুলো চামড়াকে ক্যান্সার করে দেয়। একটার ভিতরে মেহেন্দি নাই। অথচ মেহেন্দি 4 কারণে ব্যবহার করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেহেন্দি চুলকে মজবুত করে, মাথার খুলি ঠান্ডা রাখে, মেহেন্দি হাত পায়ে জ্বালা বন্ধ করে, মেহেন্দি খেলে কণ্ঠ সুন্দর থাকে, মেহেন্দি পাতা ভিজানো পানি, 4 কারণে তিনি ব্যবহার করতেন। এখন মেহেন্দি পাতা কিনে না, টিউব কিনে, কি টেনে, টিউবের ভিতরে মেহেন্দি নাই, সব বাজে রং। রেগুলার দিবেন, হাত ক্যান্সার হবে, চামড়া ক্যান্সার হবে। বোতল জাতীয় কোনো জিনিসই ভালো নয়, সব বোতলের ভিতরে ভেজাল। এই যে কোক খান, 1 বোতল কোকের ভিতরে 7 চামচ চিনি, কেমনে খান এটা? এরপরে খাওয়া সোডা, এরপরে কেমিক্যাল। কোক, 7 আপ, পেপসি সব হারাম, শরীরের জন্য মারাত্মক অসুস্থতা। ম্যাঙ্গো জুস যা আছে সব কমলা, মিষ্টি কমলা সব কিনে ম্যাঙ্গো জুস বানাইছে। তাও কমলা খাচ্ছেন, এটা একটা ভালো জিনিস, কিন্তু যেই রং দেয় এটা লিভার শেষ বাচ্চাদের। ডাক্তাররা বারবার বলে বাহিরের কোনো ফুড না। এই যে চিপস যেটা খাচ্ছেন, এই চিপসের ভিতরে যে কস্টিং সোডা, ওই যে একটা বিট লবণ দেয়, এই বিট লবণ লিভারকে শেষ করে দেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাকওয়া সবখানে আছে না নাই? পোশাকের তাকওয়ায় আসেন। মেয়েদেরকে এমন পোশাক কিনে দিয়েন না যেগুলোতে তাদের সতর রক্ষা হয় না। ছোট্ট মেয়েকে ড্রেস কিনে দেয়, হাফ প্যান্ট এতটুকু উঠে থাকে, এই মেয়ে আস্তে আস্তে তাকওয়া থেকে সরে যাবে। মাদ্রাসায় বাচ্চারা দেয়, ছোট ছোট বাচ্চারা বোরকা পরে যায়, মনে হয় ফেরেশতাগুলো হাঁটতেছে। কি সুন্দর ড্রেস! একটু বড় হলেই চেহারা ঢেকে দেয়। আর টিজিং হওয়ার কোনো সম্ভাবনা কোনো মাদ্রাসার সামনে কোনো বখাটে ছেলে নাই, স্কুলের সামনে আছে না নাই? ভালোবাসা মোরে ভিখারি করেছে, তোমারে করেছে রানী, আমি হতে চাই তোমার চাকরানী। পোলাপান কি লাইন ধরে থাকে। আপনার মেয়েকে আপনি পর্দাশীলা বানান, আপনার 3 বছরের মেয়েকে আপনি বোরকা পরে স্কুলে পাঠান, তা না হলে আপনি দাউসের কাতারে নাম লেখালেন। আপনার বিবি কোথায় যায় আপনি খবর রাখেন না, আপনি কিসের তাকওয়ার দাবি করেন? জান্নাতের গন্ধ পাবে, 500 মাইল দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে, সেটা পাওয়া যাবে না। এবার আল্লাহ বলছেন তাকওয়ার জন্য 5টা গুণের দরকার। কয়টা? প্রথম গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 3টা জিনিস একটা সিলেবাসে আল্লাহ দিলেন। কয়টা জিনিস? 3টা একসাথে করবেন। ঈমান আনবেন,
নামাজ কায়েম করবেন, দান করবেন। কার জন্য? ঈমান আনবেন, নামাজ কায়েম করবেন, দান করবেন। তিনটার একটা বাদ হবে, কবুল হবে না। ডাক্তার সাহেব প্রেসক্রিপশন আপনাকে দিলেন যে আপনি এই ওষুধটা আর এই ওষুধটা তিনটা একসাথে খাবেন। আপনি ওটা খাইলেন সকালে, ওটা খাইলেন বিকালে, পরটা ভুলেই গেছেন, হবে? কথা কন না কেন? আল্লাহ সিনেস্ট্রেট দিচ্ছেন তিনটা জিনিস একসাথে। কয়টা? তিনটা। প্রথম গায়েবকে লান্তারানি, আমাকে কখনো দেখবা না। মা এসে জিজ্ঞেস করেছেন মেরাজ থেকে আসার পরে, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহকে দেখেছেন নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আল্লাহকে দেখি নাই। তিনি দেখার জন্য দোয়া করতেন প্রতি সকালে। পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বারদাল আইশ বাদাল মাউত ওয়া লাজ্জাতান নাদার ইলা ওয়াজহিক ওয়া যায়কা ইলা লিকাইক মিন গায়রি দাররাইন ওয়ালা ফিতনাতিন মুদিল্লাহ। আমি আপনার কাছে মৃত্যুর পরে আরামদায়ক ঠান্ডা, যেটাকে আল্লাহ কোরআনে বলেছেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। বারদান যদি বলে ছেড়ে দিতেন বরফ হয়ে যেত, সালামান বলেন আরামদায়ক ঠান্ডা, ওয়ালাজ্জাতান নাযার ইলা ওয়াজহি, কেমন চোখ দেন যেই চোখ দিয়ে আমি আল্লাহ আপনাকে দেখতে পাবো। আল্লাহু আকবার। আল্লাহর দিদারের চেয়ে বড় নিয়ামত জান্নাতে আর কিছুই। কষ্ট হচ্ছে আপনাদের? মনোজাত করে দেই না স্যার, আপনার কষ্ট হচ্ছে বেশি। আহারে, আমাদের স্যার তো অনেক বিনয়ী মানুষ। হ্যাঁ, মুজাহিদ ভাইও একই, আমাদের জেহাদ সাহেব খুব বিনয়ী মানুষ। উনি আপনি সিনায় বসে, আপনারা গেলে ওখানে দেখাতে পারবেন ওনাকে। একদম উঁচু মাপের একজন কার্ডিয়াক, খুব দিনদার, আল্লাহ হায়াত দারাজ করে দেন। তাহলে প্রথম গায়েবের প্রতি ঈমান। গায়েব হলেন কে? গায়েব ফেরেশতা, গায়েব ওরা, গায়েব রাসূলরা, ঠিক না বেঠিক? গায়েব জান্নাত, গায়েব জাহান্নাম আমরা কিছুই দেখি নেই, বিশ্বাস করতে হবে, ঠিক না বেঠিক? গায়েবের বিশ্বাস তার থাকবে যে নামাজ কায়েম করবে। নামাজ একলা পড়ার জিনিস নয়। বড় সুন্দর বলেছেন আমাদের জাতীয় কবি, ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। সুন্নত নফল ঘরে পড়বেন, ডাবল সোয়াব। কি সোয়াব? ডাবল সোয়াব। রাসূল জুমার দিন মসজিদে পড়লে পড়তেন 4 রাকাত, ঘরে পড়লে 2 রাকাত। মসজিদে নববীতে 1 রাকাত পড়লে 1000 রাকাতের সোয়াব। কাবা শরীফে 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাতের সোয়াব। তারপরে রাসূল বলেছেন ঘরে পড়ো, সোয়াব বাড়িয়ে দিবেন কে? নফল ভিতরে সব ঘরে পড়তেন রাহমাতাল লিল। আর ফরজ কোথায় পড়তেন? মসজিদে পড়তেন। যারা আজান হওয়ার পরে মসজিদ থেকে বিনা কারণে বের হয় তারা মুনাফিক। যারা ফজরের নামাজে আসে না তারা কি? মুনাফিক। জামাত ছেড়ে দিয়েন না, নামাজ কায়েম করবো, রাজি আছি তো? কষ্ট আসলো কোথায় যাবেন? নামাজে যান। নামাজ নামাজ, রাসূলের শুরুও নামাজ, শেষও নামাজ। শেষ নামাজের কথা বলতে বলতে দুনিয়া থেকে বিদায় হলেন রাহমাতাল লিল। পড়বেন তো নামাজ? দেখি কারা কারা পড়বেন, হাত তুলে দেখার। বলেন হে আল্লাহ, আপনার নামে ওয়াদা করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বুল আলামিন। আপনি যদি নামাজ পড়েন, নামাজ আপনাকে অশ্লীল কাজ থেকে সরিয়ে রাখবে। কার কথা? আতলু মা উহিয়া ইলাইক আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহর জিকির নামাজের ভিতরে বেশি হয়, এর চেয়ে বড় জিকির আর হয়? জিকিরটাই হলো নামাজ। জিকিরটা কি? নামাজ। আকিমিস সালাতা লিযিকরি। মুসা আলাইহিস সালামের জন্য নামাজ, ঈসা আলাইহিস সালামের জন্য নামাজ, ইয়াহইয়া আলাইহিস সালামের জন্য নামাজ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নামাজ দিয়েছেন কে? আপনাদের অনেক দূর যাবে তো, আমরা দোয়া করে দিচ্ছি হুজুর। না ঠিক হবে না, 11:30 হয়ে গেছে, স্যারের পায়ে ব্যথা শুরু হয়েছে।
এই হ্যাঁ দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি তাড়াতাড়ি পয়েন্টগুলো বলে দিই। প্রথম হলো গায়েবের প্রতি ঈমান, 2 নম্বর নামাজ কায়েম, 3 নম্বর কার রাস্তায় খরচ করবেন? কার রাস্তায়? আল্লাহর রাস্তায় প্রতিদিন কিছু খরচ করবেন, যে খরচ করলে কলিজায় টান পড়ে, এটা হলো শ্রেষ্ঠ খরচ। আলহামদুলিল্লাহ বলেন। আপনার 10 লাখ টাকা আছে, 2 লাখ টাকা দিলেন, এটা শ্রেষ্ঠ খরচ নয়। আপনার কাছে 2 লাখ টাকা আছে, 2 লাখ টাকাই খরচ করে দিলেন, এটা হলো শ্রেষ্ঠ খরচ। টানাটানি শুরু হয়ে গেল আপনার, যেটা কলিজায় টান পড়ে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যেটা ভালোবাসেন সেটা খরচ করতে হবে। তারপরে আরো 2টা কাজের কথা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা বিল আখিরাতি হুম ইউকিনুন। নবীর প্রতি ঈমান, সব নবীদের উপর ঈমান, আখিরাতের উপর ইয়াকিন। এই 5টা কাজ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই কাজগুলো যারা করবে তাদেরকে হেদায়েত দিয়ে দিবেন কে? সফলতা দান করবেন কে? আল্লাহ আমাদেরকে সফলতা দান করে দেন। আরো চিৎকার করে আমিন। আচ্ছা, ওটা আসলে সবাই যাবে ইনশাআল্লাহ, আগে দিবেন। হ্যাঁ, 29 তারিখ আর কোথায় জানি আছে, ঈদগাহ ময়দানে ইনশাআল্লাহ। আমাদের স্যারও থাকবেন ইনশাআল্লাহ, আমরা আসবো ইনশাআল্লাহ। সেদিন বাকি পয়েন্টগুলো কথা বলবো। আল্লাহ তৌফিক দান করুক। এখন দোয়া করবেন আমাদের সভাপতি হুজুর। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহানা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. মরিকান্দি মাস্টার বাড়ি যুব সমাজের উদ্যোগে আয়োজিত কবরবাসীর মাগফিরাতের উসিলায় দ্বিতীয় তাফসীর কোরআন মাহফিলে বসে আমরা হাজার লক্ষ জনগণ তোমার কাছে ভিক্ষার হাত পেতেছি। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের আজকের নামাজ, আজকের রোজা, আজকের তেলাওয়াত সহ সারা জীবনের ইবাদত কবুল করে নাও। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহ মোবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যে নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি বলে কেঁদেছে, সেই নবী আলাইহিস সালামের রওজায়ের সোয়াব পৌঁছিয়ে দাও। এই পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে, সবার আরওয়াহে সোয়াব পৌঁছিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই কবরের সব বাসিন্দাদেরকে তুমি মাফ করে দাও। জান্নাতুল ফেরদাউস তাদেরকে দান করো। মুন্সিকান্দি হাজী শামসুল হুদা, যিনি শামসুল হুদা, তিনাকে তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা হাত তুলে, অনেকের আব্বা দুনিয়ায় নাই, অনেকের আব্বা নাই। পিতামাতার হক কোনো সন্তান কোনোদিন আদায় করতে পারে না। পিতামাতার জীবনের গুনাহ মাফ করে দাও। পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও, নেক আমলের তৌফিক দাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ এই মাহফিল যারা আয়োজন করেছে তাদের সবাইকে মাফ করে দাও। মাহফিলের সভাপতি আমাদের উস্তাদ মুফতি ইসরাইল হুজুরকে তুমি মাফ করে দাও। হুজুরের মতো যত ওলামা হযরত এখানে এসেছে সবাইকে মাফ করো। আলহাজ নাসির সাহেবকে মাফ করে দাও। আমাদের আজকের প্রধান অতিথি কত ব্যস্ততা সত্ত্বেও প্রফেসর ডক্টর আনম নওশাদ স্যারকে তুমি মাফ করে দাও। তার পরিবারের সবাইকে মাফ করে দাও। তার আব্বা আম্মাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার আত্মীয় স্বজন মামা যারা আছে সবাইকে মাফ করে দাও। আমাদের আব্দুল হামিদ সাহেবকে তুমি মাফ করে দাও, তাকে ইসলামের শ্রেষ্ঠ মুজাহিদ বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল